রাইয়ের নতুন কাজের জায়গায় অনির্বাণের উপস্থিতি টের পাওয়া মাত্র এবার অনির্বাণের কাছ থেকে পালিয়ে বেড়ানো শুরু করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে যখন অনির্বাণ রাইয়ের সেই নতুন কাজের জায়গায় গিয়ে রাই সম্পর্কে আগ্রহ জানায় ওর নতুন প্রিন্সিপালকে, ঠিক সেই সময় রাইয়ের কলিগসরা বলতে থাকে যে দেখুন, আপনাকে আমরা কোনো ইনফরমেশন দিতে বাধ্য না। তার থেকে বড় কথা, রায়পূর্ণা আমাদেরকে অলরেডি বলে রেখেছে যে তার সম্পর্কে যদি কেউ বা কারা এসে জিজ্ঞাসাবাদ করে আমরা যাতে তাকে কোনো রকম কোনো ইনফরমেশন না দিই। তাহলে তার আপত্তি থাকা সত্ত্বেও কী করে আমরা আপনাকে ইনফরমেশন দিও সম্পর্কে বলুন তো? আর আপনি কেই বা হন? তখন অনির্বাণ যখন ওকে নিজেকে হাজব্যান্ড হিসেবে সকলের কাছে প্রেজেন্ট করতে যায়, তার আগেই অনির্বাণ চুপ হয়ে যায়, বলতে থাকে যে না, এখন তার আমাদের মধ্যে সেই সম্পর্কটুকুও নেই, সেই সম্পর্কটুকুও তো আমি চিরতরে শেষ করে দিয়েছি রাইয়ের সাথে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি কোনো মতে আমার মুখ দর্শন করতে পারবে না। আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে তুমি আমার পেছন করতে করতে এখান অবধি পৌঁছে গিয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্য আমি কোনো মতে এবার হাসিল করতে দেবো না। তুমি প্রথমে কলকাতা শহরে আমার জীবনটাকে জঞ্জাল করে ছেড়েছো, এবার তুমি এখানে এসেও যদি আমার জীবনটাকে এরকম করে তছনছ করার চেষ্টা করো, তাহলে এবার আমি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমাকে দেখা আমার অনেক দরকার, কারণ তোমার সাথে যতক্ষণ পর্যন্ত আমি দেখা করছি ততক্ষণ পর্যন্ত আমি আমার সমস্যার সমাধান করতে পারবো না। তার থেকে বড় কথা, আমার গোটা পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। আর তোমার মেজো বোন যে পরিমাণে সর্বনাশ করতে চলেছে আমার গোটা পরিবারে, সেটাকে আমি কোনো মতে ঠেকাতে পারবো না। এই মুহূর্তে তোমার সাথে দেখা করাটা আমার অনেক বেশি প্রয়োজন। রাই, প্লিজ তুমি এরকম করে আমার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখো না। অন্যদিকে রাইয়ের বৌমনিকে ফোন করে বলতে থাকে যে বৌমনি, তোমাকে আমি আসার আগে বারবার করে বারণ করেছিলাম যে ওই লোকটাকে তুমি কোনো মতে আমার অ্যাড্রেসটা দিবে না, কিন্তু তা সত্ত্বেও তুমি কেন আমার শত বারণ অমান্য করে তুমি এবং দাদাভাই মিলে আমার চাকরি জায়গা থেকে শুরু করে আমি যে জায়গায় থাকি সেই জায়গার অ্যাড্রেস অব্দি অনির্বাণের কাছে দিয়েছো? বলো তো, কী এমন জিনিস দিয়ে তোমাদেরকে দিব্যি দিয়েছিল যে যার ফলে কিনা তোমরা ওর কাছে অ্যাড্রেসটা দিতে বাধ্য হয়েছো? আমাকে এর উত্তর দিবে বৌমনি। আমি তোমার কাছ থেকে কোনোদিন এই জিনিসটা আশা করিনি। এখন যদি কোনো মতে আমি এখানে এসেও শান্তি না পাই, তাহলে কিন্তু আমি রক্ষে দিব না বৌমনি, তোমাকে বলে দিচ্ছি। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ছেলেটা অনেক বিপদে পড়েই তোমার দিকে এগিয়ে গিয়েছে, কারণ ও কোনো মতে তোমাকে বিরক্ত করার জন্য সেখানে যেতে চায়নি। ও অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছে, আর সেই বিপদ থেকে একমাত্র তুমি আছো যে কিনা ওকে উদ্ধার করতে পারবে। তার জন্যই সে ওখানে গিয়েছে। তুমি হয়তো বা জানো না এখনো পর্যন্ত, নীলু অনেক বড় একটা সর্বনাশ করে ফেলেছে, আর সেই সর্বনাশটা যে কোনো মূল্যে ঠেকানোর জন্য তোমাকে এখানে আসতে হবে। আর তোমাকে এখানে আনার জন্যই সেই বেচারা ওখানে গিয়েছে এরকম করে হন্তদন্ত হয়ে। তুমি প্লিজ ওকে ভুল বোঝো না, নিজেকে ওর থেকে এরকম করে আড়াল করে রেখো না। ও বেচারা অনেক আশা নিয়ে তোমার ওখানে গিয়েছে, তুমি প্লিজ ওর আশার মর্যাদাটুকু অন্তত রেখো। অন্যদিকে অনির্বাণ যখন খুঁজতে খুঁজতে রাইকে এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে, অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কোথায়? যে করি হোক না কেন তোমাকে আমাকে খুঁজে বের করতেই হবে। তোমাকে না পাওয়া পর্যন্ত আমি কোনো মতে আমার সমস্যার সমাধান করতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি যতই আমাকে খোঁজার চেষ্টা করো না কেন, তুমি যতই আমাকে খুঁজে পাগল হয়ে যাও না কেন, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে আমি তোমার কাছে এই যাচাই ধরা দেবো না। আমার মেজো বোন যদি কোনো সর্বনাশ তোমার করেও থাকে, তাহলে তুমি সেটা ডিজার্ভ করো, কারণ তুমিও অনেক মেয়ের এরকম করে জীবনে সর্বনাশ করেছো। তাহলে এবার সেটা তুমি প্রাপ্য, তুমি সেটা ডিজার্ভ করো। এবার আর তোমার কোনো সমস্যার সমাধান আমি করবো না অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।